হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমার এই ভিডিওটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমরা আজ রওনা দিয়ে দিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। এখন ভোর 5টা বাজে। আমরা সবাই শিয়ালদাগামী লোকাল ট্রেন ধরে রওনা দিয়ে দিলাম। আমাদেরকে যথাসময়ের মধ্যে পৌঁছাতে হবে কলকাতা জাংশনে। সেখান থেকেই আমাদের বৃন্দাবনগামী ট্রেন। এখনো সূর্য উদয় হয়নি। আমরা যথাসময়ের মধ্যে পৌঁছে গেলাম বিধাননগর স্টেশনে। আমরা এখান থেকে কলকাতা জাংশন যাব। আর সাথে আছে আমার দাদা আর আমার ভাই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা কিভাবে পৌঁছালাম বৃন্দাবন পর্যন্ত, তার পুরো জার্নিটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। সূর্য উদয় হয়েছে, আর দেখুন সকালের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। আমরা কলকাতা জাংশনে চলে এসেছি, আর এখন আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর সামনের যে এক্সপ্রেস ট্রেনটি দেখছেন, এইটি আমাদের বৃন্দাবনগামী যাওয়ার ট্রেন। চলুন আমরা এবার ভেতরে উঠি। তার আগে আমাদের সিট নম্বরটি খুঁজে বার করতে হবে। আমরা আমাদের সিট নম্বরগুলো পেয়ে গেছি এবং আমরা নির্দিষ্ট জায়গায় বসেও পড়েছি। কিছুটা সময় অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি ছেড়ে দিল। এখন সকাল 7:41। আপনাদেরকে আর একটা কথা বলা প্রয়োজন। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাচ্ছি, তাই আমার উৎসাহটি সবার থেকে একটু বেশিই ছিল। এখন সকাল 10:20। আমরা পৌঁছে গেলাম আসানসোল জাংশনে। কিছুটা সময় ট্রেন অপেক্ষা করায় আমরা হালকা করে টিফিন করে নিলাম। আর এই যে খাবারটি দেখছেন, এটি আমার কাছে আজ প্রথম। এই খাবারটির নাম ইডলি। ভালোই লেগেছিল খাবারটি। তারপর ট্রেনটি আবার তার গতি নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। ট্রেনটি ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড পার করে এখন বিহারের মধ্যে প্রবেশ করেছে। আর বাইরের পরিবেশটিও অনেকটাই পরিবর্তন হয়েছে। আর সামনেই নাকি খুব সুন্দর একটি স্টেশন আছে, যে স্টেশনটির নাম ঝাঝা স্টেশন। সারিবদ্ধভাবে একের পর এক প্ল্যাটফর্ম, আর পাশেই আছে উঁচু নিচু অনেক পাহাড়। সবকিছু মিলিয়ে যেন স্টেশনটি সত্যি অপরূপ সুন্দর লাগছিল। আমাদের এই ট্রেনটি কিছুটা সময় এখানে দাঁড়ালো, তাই আমি একটু বাইরে বেরিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করলাম। খুব সুন্দর লাগছিল স্টেশনটি দেখতে। আর প্রখর রোদ্দুর, খুব রোদ্দুরও পড়েছিল আজ। আর এই যে আমি, কিছুটা সময় অপেক্ষা করার পর ট্রেনটি তার গতি নিয়ে আবারও ছুটল তার গন্তব্যের দিকে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা সন্ধে 7:30টার দিকে এই এক্সপ্রেস ট্রেনটি থেকে নেমে পড়ব। সেখান থেকে আমাদের আরেকটি ট্রেন পাল্টাতে হবে।
অবশেষে আমরা চলে এলাম যেখান থেকে আমাদের ট্রেনটি পাল্টাতে হবে সেই গন্তব্যে। এই জাংশনটির নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই জাংশনটিও খুব সুন্দর ছিল। ট্রেন থেকে নেমেই এই গাছটি চোখে পড়ল। শুধু আমার নয়, প্রত্যেকেরই এই জাংশনে এলে এই গাছটি চোখে পড়বে। গাছটি নজর কাড়ার মতো, খুব সুন্দর। আমরা এখান থেকে আরেকটি ট্রেন ধরবো বলে রাতের খাবার খাওয়ার জন্য জাংশন থেকে বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে বেরিয়ে দেখলাম এখানে অনেক যাত্রী ট্রেন ধরার অপেক্ষায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনটি সত্যি অসাধারণ। এই দেখুন বন্দে ভারত এক্সপ্রেস, যেটি আমাদের ভারতীয়দের কাছে এক গর্বের বিষয়। খুব সুন্দর লাগছে, তাই না? আমার কাছে এই প্রথম, আমি এই প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস দেখলাম। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্দে ভারত এক্সপ্রেসটি কিছুটা সময় অপেক্ষা করলো। তারপরে দেখলাম তেজাস এক্সপ্রেস। এই এক্সপ্রেসটি আমাদের কাছে খুবই পরিচিত। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে আমরা পৌঁছে গেলাম আগ্রা ফোর্টে। এখান থেকে আমরা চলে যাব মথুরা জাংশনে। দেখুন আগ্রা ফোর্ট জাংশনটি কতটা সুন্দর। সবকিছু মিলিয়ে যেন প্রাচীনের ছোঁয়া। আমরা পৌঁছে গেলাম মথুরা জাংশনে। আর একজন দাদা ভাই আমাকে বেস্ট অফ লাক উইশ করছে। খুবই ভালো লাগছিল আমার এখানে এসে। আর দেখুন সারা রাত ট্রেন জার্নি করার পর কি অবস্থা। আমরা মথুরা থেকে টোটো করে চলে গেলাম আমাদের গেস্ট হাউসে। আজ আমরা মথুরাতে স্টে করব। কাল আমরা বৃন্দাবনে যাব। আপনারা আমার ভিডিওগুলি দেখতে থাকুন। আপনাদের আমি বৃন্দাবন, মথুরা ও গোকুল ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।